ব্রেকিং নিউজ, না বাংলাদেশ দল বিশ্বকাপ জিতে যায়নি, তবে বাফুফে যা করেছে তা বিশ্বকাপের চেয়েও বড় সার্কাস। সান মারিনোতে সহকারী কোচ হিসেবে যাচ্ছেন হাসান আল মামুন। শুনলে মনে হবে বাহ, আমাদের দেশে কোচ ইউরোপে যাচ্ছে, কি গর্বের বিষয়। কিন্তু পর্দার পেছনে খবরটা যখন জানবেন তখন গর্বে বুক ফাটবে না, বরং বাফুফের নির্লজ্জতা দেখে মাথা ফাটবে। যে দেশে কোলম্যান এবং স্ট্রকের মতো হাই প্রোফাইল কোচরা তাদের নিজস্ব টেকনিক্যাল টিম নিয়ে আসতে চাইছেন, সেখানে জোড়াতালি দিয়ে কেন হাসান আল মামুনকে ঢোকানো হচ্ছে? উত্তরটা খুব সহজ, সিন্ডিকেট। সিন্ডিকেট ছাড়া বাফুফের ভাত হজম হয় না। হাসান আল মামুন নামটা শুনলে দেশের ফুটবল ভক্তদের মনে নানা রকম বিতর্কিত স্মৃতি ভেসে ওঠে। অতীতে বিভিন্ন কারণে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে, আঙুল তোলা হয়েছে তার পেশাদারিত্ব নিয়ে। কিন্তু তাতে কি বাফুফের কাছে যোগ্যতার চেয়ে বড় হলো ঘনিষ্ঠতা? কোলম্যান আর স্ট্রক চাইছেন প্রফেশনাল সাপোর্ট স্টাফ, আর আমাদের বাফুফে বসিয়ে দিচ্ছে তাদের নিজস্ব লোক। এটা কি কোচিং করাতে যাওয়া, নাকি ইউরোপ ভ্রমণের সরকারি ট্যুর? যেখানে মূল কোচরাই তাকে চাইছেন না, সেখানে এই জোর করে সহকারী বানিয়ে পাঠানোর আসল উদ্দেশ্যটা কি? বাফুফে কি মনে করে ফুটবল ভক্তরা সবাই বলদ? আসলে বাফুফের ডিকশনারিতে মেরিট বা যোগ্যতা বলে কোনো শব্দ নেই। সেখানে সবচেয়ে বড় সত্য হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে ইউরোপিয়ান কোচদেরও তারা বাধ্য করে অযোগ্য লোক নিতে। সিন্ডিকেট ছাড়া বাফুফের জীবন অচল, তাদের উন্নয়ন অচল, আর দুর্নীতি তো আরও অচল। আপনারা হয়তো ভাবছেন সান মারিনোর ফুটবল বিপ্লব ঘটাতে যাচ্ছেন মামুন সাহেব। আরে ভাই, বিপ্লব তো হবে বাফুফের পকেটে আর তাদের পছন্দের মানুষের সিভিতে। দেশের ফুটবল গোল্লাই যাক, ফুটবলাররা ঘাস কাটুক, কিন্তু ভাই বেরাদর কোটায় বিদেশ সফর মিস হওয়া যাবে না। কোলম্যান এবং স্ট্রকের অবস্থা এখন ওই ঘর জামাইয়ের মতো, শাশুড়ি যা রান্না করবে তাই খেতে হবে। তারা চায় একরকম, আর বাফুফে ঘাড়ে চাপিয়ে দেয় অন্যরকম। বিদেশি কোচদের আনা হয় কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু তাদের হাত পা বেঁধে রাখা হয় এই সিন্ডিকেটের শিকল দিয়ে। হাসান আল মামুনকে সাথে পাঠিয়ে বাফুফে কি সান মারিনোকে ভয় দেখাতে চায়, নাকি কোলম্যানের ওপর নজরদারি করতে চায়? এই যে জোড়াতালি দিয়ে দল চালানো, এই কারণেই বাংলাদেশের ফুটবল আজ আইসিসি র্যাঙ্কিংয়ের তলানিতে, আর বাফুফে কর্মকর্তাদের দাপট আকাশে। হাসান আল মামুন সান মারিনো যাচ্ছেন, এটা দেশের ফুটবলের উন্নয়ন নয়, এটা বাফুফের নির্লজ্জ সিন্ডিকেটের জয়। যতদিন এই ভাই ব্রাদার আর পছন্দের লোক কালচার থাকবে, ততদিন বাংলাদেশের ফুটবল ওই কাদা থেকেই উঠবে না। আপনাদের কি মনে হয়, এই নিয়োগ কি ফুটবলের স্বার্থে, নাকি স্রেফ সিন্ডিকেট টিকিয়ে রাখতে?